আরেকবার বল। খুব পরিষ্কার ভাবে এখানে পুলিশ আছে, মিডিয়া আছে, সবার সামনে আমরা বলছি এটা ঘেরাও নয়। এই বিল্ডিং থেকে যে খুশি যেতে পারে, যে খুশি আসতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের কাছে বিগত কয়েকদিনে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেছে, আইসিসি কোনো নিরপেক্ষতা বাকি নেই। আমাদের জিএস রিজাইন করে দিয়েছে কোনো নোটিশ ছাড়া, কোনো কিছু ছাড়া। ওরা নাকি মোরাল সাপোর্ট দিতে মেয়েটির বাড়িতে যায়, যদি মেয়েটি ক্লেম করে যে সে ট্রমাটাইজ। এবং আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে গেছে যে আইসিসি একেবারেই নিরপেক্ষ নয়। সুতরাং আমাদের দাবি যে এক্সটার্নাল মেম্বার, যেরকম রিটায়ার্ড জাজ, একজন সাইকোলজিস্ট, একজন জেন্ডার অ্যাক্টিভিস্ট, একজন হিউম্যান রাইটস কমিশনের কাজ করা একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা, সকলকে নিয়ে একটা কমিটি তৈরি করতে হবে। এটা আমরা গত বুধবার ডিন অফ স্টুডেন্টসকে আমরা জানিয়েছিলাম। ডিন অফ স্টুডেন্টস সেটা অ্যাকসেপ্ট করেছেন, স্ট্যাম্প করা আছে, সেটা আমাদের কাছে আছে। সেখানে খুব পরিষ্কার ভাবে বলা হয়েছিল 7 দিনের ভেতর কমিটি তৈরি করতে হবে, নিরপেক্ষ তদন্ত চাই। আবারও বলছি, নিরপেক্ষ তদন্ত চাই। নিরপেক্ষতার জায়গায় আইসিসি আর নেই, আইসিসির উপর আমাদের ভরসা নেই। সুতরাং আমাদের একমাত্র দাবি যে এখন কমিটি গঠন করা হোক, সেই কমিটি নিরপেক্ষ একটা তদন্ত করুক, এবং যতক্ষণ না কমিটি তৈরি হচ্ছে কিংবা কর্তৃপক্ষ থেকে খুব ক্লিয়ার ভাবে আমাদের লিখিত ভাবে জানানো হচ্ছে যে এই দিনের ভিতরে কমিটি তৈরি হবে, ততক্ষণ অনির্দিষ্টকালের জন্য আমাদের অবস্থান চলছে। এটা আবারও বলছি, অবস্থান, এটা কোনো ঘেরাও নয়। যত স্টাফ যে আছে তারা ঢুকতে পারে, বেরোতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা অনির্দিষ্টকালের জন্য এখানে বসে থাকবো। আরো একটা কথা শেষ করার আগে বলে দিই, বিভিন্ন মিডিয়া মহলে খবর আসছে যে এটা নাকি এসএফআই, আইসা, হ্যানা ত্যানা, নকশাল, অনেক কিছু। এখানে খুব ক্লিয়ারলি বলে দিই, এখানে কেউ কেউ হয়তো পলিটিক্যাল অর্গানাইজেশনের মেম্বার, কিন্তু অনেকেই এখানে আছে যারা কোনো পলিটিক্যাল পার্টির মেম্বার না, এবং যারা মেম্বার বা মেম্বার নয়, সবাই সেই সব আইডেন্টিটি পাশে রেখে এখানে একটাই আইডেন্টিটিতে এসছে, সেটা হচ্ছে আমরা যাদবপুরের সাধারণ ছাত্রছাত্রী। একজন সাধারণ ছাত্রী নিগৃহীত হয়েছে বলে দাবি করেছে। আমরা চাই সেটা নিরপেক্ষ তদন্ত ইমিডিয়েটলি হোক, এবং যতক্ষণ না সেটা হচ্ছে আমাদের লড়াই চলছে এবং চলবে।